আমি আইসি ব্লকের এখানে আমাদের ব্লক এটি। যাই হোক আবার যাবো আমি বাড়িতে ব্লক থেকে মতো আমাদের। যাই হোক এই যে এই রাস্তাটি এখান থেকে শুরু হয়, এখন আমরা যাব এই রাস্তা দিয়েই। এদিকে কৈলাসহর যাওয়ার রাস্তা আর এদিকে ধর্মনগর যাওয়ার রাস্তা। যাই হোক সুন্দর একটি রাস্তা বানানি হচ্ছে ধর্মনগর থেকে আগরতলা আর চুরাইবাড়ি আসামের লোকে জয়েন হয়ে। খুব সুন্দর রাস্তা। এখানে কালিকাপুর এরিয়া পড়ে, কালিকাপুরের এরিয়া এটি। আগে তো আমরা আগরতলা যেতে 4-5 ঘন্টা লাগতো, এখন এই রাস্তা গেলে 2.5 ঘন্টার মতো লাগে, মানে বাইকে বা গাড়িতে। তবে অন্যান্য যে ট্রাকগুলি এটির কিছু সময় নিতে পারে, আর বাইকে গেলে গাড়ির থেকে আরও কম সময় লাগে, কারণ আমরা স্পিডে যেতে পারি। তবে ভালো মানে বাইক হতে লাগে, আমার মতো না যে আমার বাইকটি তো কইতে গেলে সিসি কম। যেটা ভালো সিসির হয় তারার মানে 2 ঘন্টার মধ্যে যেতে পারবো তারা। তো আপনাদেরকে আমি এন্টারটেনমেন্ট করার জন্য। খুবই রাস্তাটা সুন্দর আর ভালো দেখতে হচ্ছে। আর এখানে আমি যে অনুভব করছি যে এই রাস্তাটির মধ্যে থেকে অনেক উন্নত মানের আমাদের ত্রিপুরাতে জিনিসপত্র ঢুকবে। তবে আজকের এই যে রাস্তাটি দেখে তো মনে হয় আর ওইগুলি এত দূরে ঘুরানি লাগতো না, বাস এখন সম্ভব হয়ে গেছে এই রাস্তা দিয়েই যাওয়া আওয়া। আমার লগে একজন আছেন, উনি আমার সম্বন্ধিক লাগে। যাই হোক আমরা দুইজনে আজকে আমার এই সুপার স্প্লেন্ডারে চড়ে এসেছি। এটি হাফলংয়ের চা বাগান। এটি বড় একটা চা বাগান, তবে পুরাটা ঘুরে তো দেখাতে পারবো না। সুন্দর একটা চা বাগান। এটি আমাদের নর্থ ত্রিপুরার হাফলং, এটি আসামের না, ধর্মনগরের হাফলং। ওই যে হাফলং চাই বাগান লেখা আছে, মার্কেট, হাফলং মার্কেট। কুত্তা সামনে পড়ে গেল বা। এই হাফলং মার্কেট, এখানে এখন হাফলং মার্কেট আমরা পার হয়ে গেছি, সামনে আগুয়াচ্ছি। অনেকজনে আমাদের ব্লগ করা দেখে হাসে, কারণ আমাদের কাছে কোনো সুপার বাইক নেই। আমরা একটা নর্মাল বাইক, যেটা সুপার স্প্লেন্ডার, এটি দিয়ে করতেছি। এই দেখুন ছোট ছোট গাছপালা এখানে মানে লাগানি আছে, গাছ না কিটা বুঝছি না, এটা মনে হয় নারকেল গাছ, নারকেলও না, এটা খুব সুন্দর। তালও তো কইতে পারবো না, কি গাছ আমি সঠিক জানি না, আমার নলেজে নেই এখন। যাই হোক, আর ওই পাশে আরও একটু দূরে দূরে কিছু কাঁঠাল গাছ দেখছি, আর অন্যান্য কিছু কিছু গাছ রয়েছে। শ্রীপুর চাই বাগান, মানে ওই হাফলংয়ের চাই বাগানের লগে শ্রীপুরের চাই বাগানটা মানে যুক্ত আছে, প্লাস হয়ে আছে বড় চাই বাগান। এদিকেও দুই পাশে এই দেখুন বৈঠাং বাড়ি আর ধর্মনগর এদিকে যাওয়া যায়। তবে আমরা এই ধর্মনগর এই রাস্তার যাব না, বৈঠাং বাড়ি এই দিকে। আর এটি একটা সুন্দর একটা কিতাব বুঝছি না, জলের কিটা আমি জানি না, ট্যাঙ্কি না কিটা, এদিকে বৈঠাং বাড়ি যাওয়ার। আর ওই দেখুন কিটা লেখা আছে এখানে,
কদমতলা 15 কিলোমিটার, কুর্তি ব্রিজ 21 কিলোমিটার। হ্যাঁ, লেখা আছে এখানে। ও মাই গো, এত সুন্দর এই জায়গাটা। সুন্দর একটা বাইক আমরা সামনে গেছে। বাপরে, দেখেন তো ওই গাড়িটা যেভাবে যাচ্ছে, হ্যাঁ, কোনো চিন্তা ছাড়াই গাড়ি অ্যাক্সেলেটার দাবাচ্ছে। যত সুন্দর মানে রাস্তা, ততই ফেসিলিটি আছে, কারণ আশেপাশে দেখেন গাছপালা লাগানি আছে। পরবর্তী সময়ে যখন এগুলি বড় হবে তখন বোঝা যাইব যে কত সুন্দর ভালো একটা পরিবেশ। বাতাসও কম না এখানে, যে বাতাস আইতেছে, মানে আমি যেভাবে অনুভব করতেছি এটাই বলতেছি, আপনারাও চাইলে আইতে পারেন এখানে। কত আরামে আমরা যাচ্ছি। আবার ধর্মনগর যাওয়ার রাস্তা এখানে দেওয়া আছে, বড়ুয়াকান্দি যাওয়ার রাস্তাও দেওয়া আছে। আমি এই যে লেখাগুলি কোয়ার কারণ হচ্ছে, যে কেউ আইলে পরে এখানে আমি ব্লগ বানিয়েছি, এটা আপনারাও বুঝবেন এই কারণেই। মানে জানা শোনার মতো হয়ে যাইব, কারণ নামগুলি আমি যেভাবে বলতেছি আপনারাও এলে তো পড়বেন, পড়িয়া তো কইতে পারবেন যে পর্যাপে এখানে বানিয়েছে ব্লগ। এই গাছপালা যে মানে লাগানি হচ্ছে, এটা আরও সুন্দরতা বাড়ায় দুনো দিকে। মাই গড, কত সুন্দর। যাই হোক, বর্তমানে ত্রিপুরার উন্নতি দেখতে গেলে এই রাস্তা দিয়ে দেখন লাগে। ভালো একটি রাস্তা আর ভালো একটি পরিবেশ, দুনো দিকে গ্রাম শহর হবে কোনো না কোনো দিন। বড়ুয়াকান্দি 1 কিলোমিটার রয়েছে এখনও। আমরা বড়ুয়াকান্দির দিকে যাব না কোন দিকে জানি না, এখন রাস্তাটি আরও দূরে গিয়ে মানে আমরা টার্নিং লব। এখানে কারেন্টের মানে কাজ চলতেছে, এই যে কত কষ্ট করে উঠে দাঁড়াচ্ছে উপরে। আর ধর্মনগর ধর্মনগরের সাকাইবাড়ি এইদিকে, এই যে রাস্তাটি, এটি ধর্মনগরের সাকাইবাড়ি যাওয়ার। আর আমরা তবে এদিকে যাব আরও। এই যে সামনে দেখুন, এখনও সুন্দর রাস্তা, মানে একটা নাজারা হয়ে গেছে দেখতে, একদম সুন্দর একটা পরিবেশ। আর মানে রাস্তাটি দেখতে খুবই সুন্দর রাস্তা। আর মানুষ আমরা যে আসি, আমরাও মানে একটু ভালো মনের, শান্তিপ্রিয়। এখানে আমাদের বিভিন্ন ট্রাইবের মানুষ, পাহাড়ি, বাঙালি, মণিপুরি, মুসলিম, পুরা এই আমাদের ত্রিপুরার মানুষ এখানে বাস করে। এর দিকে খালি আগাচ্ছি। যাই হোক, আমাদের যে উদ্দেশ্য সবাইকে রাস্তাটি দেখানোর, কত সুন্দর, কত ভালো, এটি তো করতেছি, এটাই বেস্ট। রাকনা বর্ডার, ও রাকনা বর্ডার মনে হয়, ওই যে বড় একটা সাইনবোর্ড দেখছি, এখানে সব লেখা থাকবো। কোনো না কোনো দিক তো রাস্তা দিব এই ধর্মনগর যাওয়ার। ওইখানে দেখতে লাগবো কোনখানে কোন দিকে। কুর্তি কামেশ্বর কদমতলা, না এইদিকে যাবো আমরা? হ্যাঁ, জানি না এখন। কুর্তি কামেশ্বর কদমতলা, এখন বুঝি না কোন দিকে যাই আমরা। ফিনিশ, রাস্তা এই পর্যন্ত। এই বড় রাস্তাটি এই পর্যন্ত মানে বানানি আসলো। এখন আমরা ডান দিকে যাব, এখানে স্টপ বলছে, আমরা স্টপ হব না। এই যে আমরা এখান থেকে যাব। যত দেখিয়েছি সুন্দর লাগছে, কমেন্ট করবেন যে আমাদের ধর্মনগর এরিয়াটা খুব ভালো একটা সুন্দর হয়ে গেছে।